হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রকি ফ্রম টেকমাস্টার বাংলা 0.1। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যথারীতি আমরা প্লাস আইকনে ক্লিক করব, কারণ পরবর্তী ইউটিউবের যে একটি রিসাইজ 16.9 সেটা আমরা নিয়ে নিব। আর পরবর্তীতে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। ধরুন ফার্স্ট টাইম দেওয়ার পরবর্তীতে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরবর্তী এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসছে, যেমন মিডিয়া, অডিও, আর ইসি, এরপর হচ্ছে লেয়ার। তো এর নিচে একটা অপশন আছে যেমন প্লে অপশন, অ্যান্ড এর পাশে আছে যে আপনার স্টোর। তো স্টোরের এখানে গেলে আপনারা আপনাদের ইচ্ছে মতো অপশনগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি লেয়ার এখানে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা ইফেক্টের এখানে ঢুকলে কিন্তু ইফেক্টে ফার্স্ট টাইম শুধু বেসিক ইফেক্ট যেগুলো এগুলোই থাকবে, এই দুইটা ইফেক্ট থাকে। তো এর পরবর্তী আপনারা গেট মোর যখন যাবেন, গেট মোরে যাওয়ার পরবর্তীতে অনেকগুলো ইফেক্ট থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি সরাসরি এখানে চলে যাব। যাওয়ার পরবর্তী এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের অ্যানিমেশন এফেক্টস অনেক কিছু আছে। এইগুলো আপনারা নিয়ে আপনাদের ভিডিওগুলোকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। এর পরবর্তী এখানে টেক্সটের কিছু অপশন আছে, সেখান থেকে আপনাদের ইচ্ছে মতো ভালো মানের কিছু টেক্সট আপনারা নিয়ে নিতে পারবেন, যেমন আরবিয়া, জাপানিয়া বা এরকম ধরনের যত ফ্রন্ট আছে সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর মিউজিক বা অনেক ধরনের আরও অ্যানিমেশন নিচে আছে, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর এগুলো ডাউনলোড করা একবারে ইজিলি, যে অ্যানিমেশনটা আপনি ডাউনলোড করবেন সেখানে ক্লিক করবেন, করে ইনস্টলের এখানে ক্লিক করে দিলে সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এবার পরবর্তী যে কাজগুলো আপনাদেরকে করতে হবে, যেমন আমি ফার্স্ট টাইম আপনাদেরকে একটা টেক্সট দিয়ে বোঝাচ্ছি। তো টেক্সট দিয়ে বোঝাতে হলে ফার্স্ট টাইম আমি লেয়ারে যখন একটি টেক্সট লিখব, যেমন আমি একটি ওয়ার্ড লিখলাম, যেমন মাই নেম। লেখার পরবর্তীতে এখানে অলরেডি মাই নেমের যে একটি অপশন সেটা চলে এসেছে। আসার পরবর্তীতে এখানে আপনি যে ফ্রন্টগুলো ডাউনলোড করেছেন, যেমন ফার্স্টে অ্যান্ড্রয়েডে শুধু ফ্রন্টগুলোই থাকবে। এরপরে আপনি যে ডাউনলোড করা ফ্রন্টগুলো থাকবে সেগুলো থেকে ইচ্ছে করলে আপনার ফ্রন্টটাকে আপনি অনেক ধরনের সিনস নিয়ে আসতে পারেন। যেমন অলরেডি এখানে একটা সিনস চলে এসেছে। এরপরে যদি আমি ইচ্ছে করি এই ফ্রন্টটা এখানে ইউজ করতে পারবো। বিশেষ করে এই ফ্রন্টগুলো ইউজ করা হয় বিভিন্ন গান বা বিভিন্ন সিনেমার শুটিংয়ের মধ্যে, শুটিংয়ের সামনে দিয়ে হয়তো বা এরকম সিস্টেমের ফ্রন্টগুলো আসে। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা সাজিয়ে নেবেন। এরপরে বাংলা যে ফ্রন্ট সেটা যদি, যেমন আমি এখানে একটি টেক্সট বাংলাতে লিখব। যেমন আমার নাম, এই ফ্রন্টটি লিখলাম, লেখার পরবর্তী এটা হচ্ছে সাধারণ একটি ফ্রন্ট। তো এখান থেকে আমি যাই যদি বাংলাতে ক্লিক করি, বাংলাতে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর ফ্রন্ট আছে, সেগুলো থেকে আপনি সেগুলো আপনার এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। এর পরবর্তীতে লেয়ার অপশনের যে ফ্রন্টগুলো, যেমন ইফেক্ট, ওভারলে টেক্সট, তারপর হ্যান্ড রাইটিং, এগুলো। তো যেমন ইফেক্টের এখানে যদি জানি, ইফেক্টের এই কাজগুলো হবে আপনার যে কোনো একটি ভিডিওর মধ্যে। যখন ধরুন আমি এখন একটি ভিডিও আপনাদেরকে অলরেডি দেখাচ্ছি, যে প্লাস এখানে গিয়ে আমি একটি ভিডিও নিচ্ছি। এখান থেকে যে কোনো একটি ভিডিও আমি সিলেক্ট করে দিচ্ছি। ধরুন আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি। আর ভিডিও থেকে অবশ্যই আমি সাউন্ডটাকে অফ করে দিব কপিরাইট পারপাসের জন্য। এখন ভিডিও থেকে যে অংশগুলো আমরা কেটে নিব, ধরুন আমি এতটুকু কেটে নিলাম, এখান থেকে এতটুকু নিলাম। এবার যখন ভিডিওটা প্লে হচ্ছে, ধরুন এখন যে কোনো একটি ভিডিও আপনি এডিট করবেন। এডিট করার আগে হয়তো বা আমরা যখন একটা ভিডিও তৈরি করতে যাই তখন ভিডিওটাকে অনেক ধরনের সিস্টেম আমরা এডিট করি। যেমন ভিডিওটা হয়তো বা 5 মিনিটের একটি ভিডিও করার জন্য অনেকগুলো শর্ট নিতে হতো, সেই শর্টগুলোকে অ্যাডজাস্ট করে কীভাবে আপনারা কাজ করবেন। ধরুন এখান থেকে যে কোনো একটি শর্ট, এই শর্টটাকে আপনারা অ্যাডজাস্ট করে এখান থেকে কাজ করতে চাচ্ছেন, তাহলে কাছে যে একটা অপশান সেখান থেকে এই অপশনটাতে চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে এখানে অলরেডি অর্ধেক থেকে আমরা কিছুটা কম নিয়েছি। তো এখানে আমরা যদি প্লাস আইকনের এখানে গেলে এখানে কিন্তু ইফেক্টের ব্যবহারগুলো আসবে। যেমন অনেক ধরনের ইফেক্ট আসছে, যেমন এখান থেকে আমি যদি এরকমভাবে দিই তাহলে কিন্তু অ্যানিমেশনটা ঠিক এরকম আসবে। এর পরবর্তী যদি এটা দিই তাহলে এরকম আসবে। যেমন এখানে ইফেক্টগুলো ডাউনলোড করে এই একটা সিস্টেমে আপনারা কাজ করতে পারবেন। যেমন যে কোনো ভিডিওর মধ্যে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন, বা যে কোনো একটি ক্যামেরার শট নিয়ে আপনি ভিডিও মেক করতেছেন, তখন এই ক্যামেরার শটগুলো আপনারা ইচ্ছে করলে এখান থেকে দিতে পারবেন। তারপর
আমরা অনেকে যেমন ম্যাজিশিয়ানের ভিডিও দেখি, সেখানে হয়তো অনেক ডলারের ভিডিওগুলো দেখানো হয়, যে হঠাৎ করে টাকার কোনো ইয়ে যদি দেখেন তাহলে এরকমভাবে ডলার ইয়েগুলো আপনি ইচ্ছে করে দিতে পারবেন। বা সিনেমায় আমরা যখন দেখি যে সিনেমার শুটিংয়ের আগে যখন একটি ভিডিওকে কাট করা হয়, তো কাটের মধ্যে বিভিন্ন ধরনের অংশ দেওয়া হয় যেমন এরকম। তো সেম অবস্থায় আপনারা ইচ্ছে করলে আপনাদের ইচ্ছে মতো অ্যানিমেশনগুলো এখানে দিতে পারবেন। এর পরবর্তী আমরা বিভিন্ন ধরনের যেমন তাজা নিউজ, মায়াজালের মতো যেসব ইউটিউব চ্যানেল আছে, তারা স্টেপ বাই স্টেপ 1 2 এরকম করে সিস্টেমগুলো দেখায়। তো সেম অবস্থান আমরা যদি এরকম ভিডিওকে ধরুন 5 ভাগে ভাগ করবো, করার পর ফার্স্ট ভাগে যদি আমি 1 দিই তাহলে ফার্স্ট স্টার্টিংয়ে 1 দেখাবে। এর পরবর্তীতে আবার যদি স্টেপ বাই এখানে কাটি আমি আরেকটা অংশ করি, তাহলে এখানে 2 দেওয়া যাবে। যেমন দেখাচ্ছে এখন আপনাদেরকে, প্লাস এখানে ক্লিক করে আমি ইচ্ছে করলে আবার এখানে টুর যে অপশনটা, যেমন এখানে যাই, আমি যখন 2 দিব তখন এখানে 2 আসবে। তো এখন ফার্স্ট স্টার্টিংয়ে আমি যদি প্লে করি ভিডিওটাকে, তাহলে ভিডিও প্লে হলো, হওয়ার পরবর্তীতে এখানে ফার্স্ট স্টার্টিংয়ে 1 আসলো। এর পরবর্তী যখন ভিডিও শেষ, তারপর টুর যে অপশন সেটি চলে আসলো। তো 1 2 3 এরকম স্টেপ বাই স্টেপ আপনারা এখান থেকে দিতে পারবেন। এর পরবর্তীতে এখানে যেমন ওভারলের মধ্যে যেমন অনেকগুলা অ্যানিমেশনের মতো আছে, যেমন এখানে আপনারা ভিডিওর মধ্যে যে কোনো একটা অ্যানিমেশন ইউজ করতে চাচ্ছেন, তাহলে হয়তো এটা বা অনেক ধরনের অ্যানিমেশন আছে, এগুলো ডাউনলোড করতে পারেন। তো এটা রিসার্চ করে আপনি বসে দিতে পারেন। এর পরবর্তীতে আপনারা ইফেক্টের এখানে গেলে অনেক ধরনের ইফেক্ট দিতে পারেন। যেমন এখানে যদি আমি এই ইফেক্টটা ইউজ করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু ইফেক্টটা অনেকগুলো ছবি একসাথে দেখাচ্ছে। এর পরবর্তীতে এখানে যদি এই ইফেক্টটা দিই, তাহলে এটা এরকমভাবে একটু কাজ করবে। এর পরবর্তীটা যদি আমি ইফেক্ট ইউজ করি, তাহলে ভিডিওটার মধ্যে এরকমভাবে কাজ করবে। সো এই জন্য আপনাদের প্রয়োজনীয় যে ইফেক্টগুলো, সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ একটার পর একটা দিতে পারবেন। যে স্টেপটা আপনার এখানে মানে যে ফুটে উঠবে, সেই স্টেপটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। হ্যান্ডরাইটিংয়ের এখানে আপনারা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো একটি দাগ দিয়ে আপনারা বুঝিয়ে দিতে পারবেন যে আসলে এখানে কাজ কোনটা কী, সেরকম। এর পরবর্তীতে এখানে যেমন আরইজি একটি অপশন আছে, সেটি অপশনটির কাজটা হয়তো আপনারা সবাই জানেন। তো এই অপশনটার মধ্যে কাজগুলো হচ্ছে যে যে কোনো একটি ভিডিও হয়তো আপনি মেক করেছেন, সেখানে একটা ভিডিওর কিছুটা ভয়েস হয়তো নর্মাল কোয়ালিটি হয়ে গেল, অ্যান্ড ভয়েসটাকে আর আপগ্রেড করার জন্য আপনারা এখান থেকে ইচ্ছে করে ভয়েসটাকে চেঞ্জ করে দিতে পারেন, বা এখানে ইচ্ছে করে রেকর্ড করে ভিডিওটাকে অনেক সুন্দরভাবে মেক করতে পারবেন। কাইনমাস্টারের নতুন এই আপডেটগুলো জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফিউচারে যদি এডিট বিষয়ে কোনো প্রবলেম ফেস করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যাওয়ার আগে অবশ্যই একটাই কথা বলতে চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।